শ্রী শ্রী মায়ের কথা। সামান্য সামান্য বিষয়েও মায়ের অদ্ভুত দৃষ্টি ছিল। জয়রামবাটিতে তাহার নতুন বাড়ি হওয়ার পর পঞ্চায়েত 4 টাকা ট্যাক্স ধার্য করিয়া জ্ঞানানন্দের নিকট হইতে উহা আদায় করে। মা তখন কলিকাতায় ছিলেন। পর বৎসর মা দেশে যাইলে চৌকিদার যখন উহা আদায় করিতে আসিল, তখন মা বলিলেন, এত বেশি কেন? কমাবার চেষ্টা করো। আমি না হয় দিলুম, কিন্তু আমি যখন থাকব না, তখন সন্ন্যাসী ব্রহ্মচারী যে থাকবে সে কি করে দেবে? তার খাওয়া পড়াই হয়তো ভিক্ষা করে চালাতে হবে। আর একবার জ্ঞান যখন জয়রামবাটিতে, তখন সে গোয়ালাকে খাঁটি দুধ দিবার জন্য বিশেষ করিয়া বলিত, টাকায় 8 সের দেবে, তবু খাঁটি চাই। এইভাবে সে চড়া দরে দুধ কিনিত। একদিন মা উহা শুনিতে পাইয়া তাহাকে তিরস্কার করিলেন। ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ পাওয়া যায়, গরিব খেতে পায়, আর তুমি অমনি করে দর বাড়াচ্ছ? গোয়ালা সে তো জল দেবেই, দর বাড়ালে তখন সে পয়সা বেশি পাবে বলে আরো জল মেশাতে চাইবে। অন্যদিকে কতগুলি বিষয় মায়ের বড়ই চমৎকার ছিল। কেহ নির্লজ্জ হইয়া নাচুক না কেন, মা সেই স্থান দিয়া চলিয়া যাইলেও তাহার দৃষ্টি আদৌ সেদিকে পড়িবে না। যদি দৈবাৎ কখনো পড়িল, তথাপি তাহার আপৎকালীন উদাসীন দৃষ্টি ও মুখের ভাব হইতে স্পষ্ট বোধ হইত তিনি উহার কিছুই লক্ষ্য করেন নাই, বা উহা বিসদৃশ্য বলিয়া মনেই করেন নাই। যেন বালিকার দৃষ্টি, ভালো মন্দের বোধই নাই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।